নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আবারও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের একেবারে নতুন স্বাদের একটি রেসিপি শেয়ার করব। এই পিঠাটি তৈরি করলে আপনারা কিন্তু বিপদে পড়ে যাবেন, কেননা এটা খেতে এতটাই টেস্টি হয় যে বারে বারে আপনাকে তৈরি করে খাওয়ানোর জন্য প্রত্যেকেই রিকোয়েস্ট করবে। টেস্ট অসাধারণ আর একেবারে তুলোর মতন নরম হয়। খরচ মাত্র 10 থেকে 15 টাকা। সুজি এবং দুধ দিয়ে তৈরি অপূর্ব স্বাদের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপির প্রথমে আমি একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ বাটি পরিমাণ চিনি। তারপর এর মধ্যে দিয়ে দেব ওই একই বাটির পরিমাপ করে 1 বাটি পরিমাণ উষ্ণ গরম দুধ। দুধটা অবশ্যই একটু গরম রাখবেন। দুধটা দিয়ে দেওয়ার পরে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু দুধটা গরম রয়েছে, চিনিটা খুব দ্রুতই কিন্তু গলে যাবে। কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দুধটাকে ঢাকা দিয়ে আমি একটা সাইডে রেখে দেব। তারপর অপর দিকে আরও একটা পাত্র নিয়ে নেব আর তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ সুজি। যে কোনো দানা সুজি আপনারা এখানে নিতে পারেন। সুজিটা দিয়ে দেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দেব একই বাটি পরিমাপ করে হাফ বাটি পরিমাণ আটা। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবারে সব কিছু শুকনো উপকরণ একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, যদি আমার আজকের রেসিপি ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ভালো করে শুকনো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর যে দুধ চিনিটা আমি মিশিয়ে রেখেছিলাম তার মধ্যে থেকে অল্প অল্প করে দুধ দেব আর এই শুকনো উপকরণের সঙ্গে ভালো করে মেশাতে থাকব। অল্প অল্প করে দেব আর ভালো করে মিশিয়ে নেব। তো সমস্ত দুধ আর চিনিটা এর মধ্যে দিয়ে দিয়েছি, মানে যেটা গোলা ছিল। সমস্ত দুধটা দিয়ে দেওয়ার পরে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে আমাদের ধীরে ধীরে মেখে নিতে হবে। কোনো রকম যেন দলা দলা ভাব না থাকে সেটা অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর দুধটা যদি ঠান্ডা হয়ে গিয়ে থাকে তাহলে হালকা করে একটু গরম করে নিয়ে শুকনো উপকরণের মধ্যে দিলে খুব ভালো হয়, রেসিপিটা অনেক বেশি ভালো হয়। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। ঘনত্বটা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এরকম ঘনত্বে রাখতে হবে। ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেব। আর অপর দিকে আমি একটা পাত্রে কিছুটা জল বসিয়ে দিয়েছি ভালো করে ফুটে আসার জন্য। আর এদিকে আমি যে সুজির মিশ্রণটা ঢেকে রেখেছিলাম, এটা 5 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম। এই পর্যায়ে দেখুন এই মিশ্রণটা অনেকটাই মোটা হয়ে এসেছে। এরকম ঘনত্বেতেই আমি একটা বড় মিক্সিং জারের মধ্যে সমস্ত মিশ্রণটা নিয়ে নেব। সমস্ত মিশ্রণটা নিয়ে নেওয়ার পরে খুব ভালো করে ফেটে নেব। খুব একটা বেশি পাতলা করলে কিন্তু হবে না, এই মিশ্রণটা একটু থকথকে ধরনের রাখতে হবে। ভালো করে মিক্সার জারের মধ্যে বেটে নেওয়ার পরে আমি যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে আবারও এই মিশ্রণটিকে ঢেলে দিচ্ছি। আর দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন মিশ্রণটা কিন্তু খুব একটা বেশি মোটা বা পাতলা নেই। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা। এই দুটি উপকরণ দিয়ে দেওয়ার পর আবারও হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মেশানো হবে এই মিশ্রণটা কিন্তু ততটাই ফ্লাফি হবে আর অনেকটাই ফুলে যাবে। মিশ্রণের ঘনত্বটা আমি একবার আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা মোটা থিকনেসের রয়েছে। ঠিক এরকম থিকনেসেরই আমাদের রাখতে হবে। এবারে চলে যাব আমি এই পিঠাগুলি তৈরি করে নেওয়ার জন্য। এদিকে জলটা বসিয়ে রেখেছিলাম, ভালোভাবে ফুটে গেছে। এবার ওপর থেকে একটা ছিদ্রওয়ালা পাত্র দিয়ে দেব আর তার উপরে অল্প করে একটু তেল ব্রাশ করে নেব যাতে পিঠাটা খুব সহজেই উঠে আসে। তারপরে গ্যাসের ফ্লেমটিকে একদম হাইতে করে দিয়ে যখন টকবক করে জলটা ফুটে উঠবে, মানে ভাপটা উপরের দিকে আসবে, সেই পর্যায়ে আমি একে একে 1 চামচ করে মিশ্রণ দিয়ে দেব আর তারপরে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব। 2 মিনিটের মতন রাখলেই হবে। 2 মিনিট রাখার পরে দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে, অনেকটাই ফুলে উঠেছে। এইভাবেই আমাদের পিঠাগুলিকে তৈরি করে নিতে হবে। তবে জলটা যেন একদম টকবক করে ফুটে ওঠে, তবেই কিন্তু পিঠাগুলিকে দেবেন, আর না হলে কিন্তু মিশ্রণটা তলায় পড়ে যেতে পারে। আর প্রতিবারে পিঠা মিশ্রণটি দেওয়ার সময় কিন্তু একবার করে তেল ব্রাশ করে নিতে হবে। তারপরে
চামচ করে মিশ্রণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 1 থেকে 1.5 মিনিট অথবা 2 মিনিট, যার যেমন গ্যাসের ফ্লেম রয়েছে সেই অনুযায়ী কিন্তু রাখতে হবে। তো দেখুন আমি প্রত্যেকটা পর্যায়ের পিঠাগুলিকে সুন্দর করে তৈরি করে নিচ্ছি আর খুব সহজেই কিন্তু পাত্র থেকে ছেড়ে আসছে। এখানে দেখুন 1 বাটি সুজি আর আটা দিয়ে আর 10 টাকা দুধ দিয়ে কতগুলো পিঠা তৈরি হয়েছে। একদম কিন্তু নরম তুলতুলে হয়েছে এই পিঠাগুলি। হাতের মুঠোর মধ্যে চেপে নেওয়ার পরেও কিন্তু যেমন পর্যায়ে ছিল তেমন পর্যায়ে কিন্তু রয়েছে। একদম তুলোর মতো নরম হয়, হাতে বারবার চাপার পরেও কিন্তু একই রকম থাকবে। এই পিঠাগুলিকে এইভাবে আপনারা খেতে পারেন। আর পিঠাগুলি ভেতর থেকে কতটা স্পঞ্জি হয়েছে সেটাও আমি আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে। যারা তেল ছাড়া রেসিপি খেতে পছন্দ করেন এইভাবে খেতে পারেন, তবে আরও একটা পদ্ধতিতে খাওয়া যায়, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য একটা ফ্রাইং প্যানে অল্প করে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর একে একে যে পিঠাগুলি তৈরি করে রেখেছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি। আর এইভাবে যেভাবে আমরা পাউরুটি বা অন্য কিছু সেকে থাকি ঠিক এইভাবে আমাদের পিঠাগুলিকে হালকা করে একটু সেকে নিতে হবে তেলের মধ্যে। উল্টে পাল্টে 2 পাশটায় যখন এরকম হালকা লালচে রং হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু তুলে নিতে হবে। খুব একটা অতিরিক্ত তেল দেবেন না, অল্প তেলের ওপরেই কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যায়। আর যারা তেল খেতে পছন্দ করেন না চাইলে কিন্তু এখানে বাটার দিয়েও তৈরি করতে পারেন। দুটোই কিন্তু খেতে অপূর্ব লাগে বন্ধুরা। আমি প্রথম পর্যায়ে যে পিঠাটা তৈরি করে দেখিয়েছিলাম তাতে কিন্তু কোনো রকম তেলের ব্যবহার ছিল না, তাই যে যেমন খেতে পছন্দ করেন সেইভাবে তৈরি করতে পারেন। যারা অল্প তেলের জিনিস খেতে পছন্দ করেন তারা এইভাবেও তৈরি করতে পারেন। তবে যেমনই তৈরি করুন না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তেলে ভাজলে ওপরটা একটু মুচমুচে হয় আর ভেতর থেকে কিন্তু একই রকম সফট থাকবে, নরম তুলতুলে থাকবে। এই পিঠাটি বা এই রেসিপিটা আপনারা তৈরি করে 10 থেকে 15 দিন পর্যন্ত রেখে দিয়ে খেতে পারবেন। বাচ্চাদের টিফিনে, বড়দের টিফিনে, এমনকি হালকা ফুলকা খিদের জন্যও কিন্তু একদম শ্রেয় একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনাদের আমার আজকের এই রেসিপিটা কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনারা আমার চ্যানেলে আজকের এই রেসিপি ছাড়াও কিন্তু প্রচুর রেসিপি দেওয়া রয়েছে দুধ সুজি দিয়ে তৈরি। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আমার চ্যানেলেও দেওয়া রয়েছে, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।